স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ক্লাস 12-এ উঠেছো, সেমিস্টার 3 দেবে, অর্থাৎ সেমিস্টার 3 এবং 4 মিলিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। সেমিস্টার 3 এর জন্য তোমাদের প্রাকৃতিক ভূগোলের সমস্ত চ্যাপ্টারগুলি প্রায় কমপ্লিট। এখন যেটা চলছে বায়ুমণ্ডলের একদম শেষ অংশ, আর বাকি আছে জীবমণ্ডল। তাই পুরানো ক্লাসগুলো পেতে সে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসই বলো আর এমসিকিউ এর ক্লাস বলো, এমসিকিউ পাওয়ার পয়েন্টেই বলো, সমস্তগুলো পেতে অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখে আসবে, তাহলে কোনো রকম কিছু অসুবিধা হবে না। এখন যেটা বায়ুমণ্ডল থেকে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ, সেটা হয়ে গেছে শূন্যস্থান পূরণ, ডান দিক বাম দিক মেলানো, এছাড়াও সত্য মিথ্যা। এখন যেটা করব সেটা হচ্ছে সঠিক ক্রম নির্বাচন। এখানে কয়েকটি ঘটনাক্রম দেয়া আছে, তাকে ক্রম অনুসারে সাজালে কীরকম দাঁড়ায়। ধরো ঘনস্রোত, ঘনস্রোতটা হচ্ছে ইংলিশটা টার্বিডিটি কারেন্ট। উপকূল অঞ্চলে যখন পলিবালি কাদার মিশ্রণ নিচের দিকে নামতে থাকে, এই নামাটা হতে পারে ওখানে কোনো ভূমিকম্প হয়েছে, ভূমিধস হয়েছে, তার মানে পলিবালি কাদার মিশ্রণের একটা কারেন্ট, সেটা হচ্ছে টার্বিডিটি কারেন্ট বা ঘনস্রোত। পলল ব্যাজনী গঠন, পলল ব্যাজনীর বিস্তৃতি, ক্যানিয়নের ক্ষয়, মহিজাগান অঞ্চলের সৃষ্টি, এই যে ঘটনাক্রমগুলি, এগুলিকে পরপর সাজালে দাঁড়ায় প্রথমে ঘনস্রোতের প্রভাব, তার প্রভাবে ক্যানিয়ন ক্ষয় পায়, তার প্রভাবে পলল ব্যাজনী গঠিত হয়, অর্থাৎ ক্যানিয়ন ভি আকৃতির উপত্যকা। এই মহিডাল অঞ্চলে যে ক্যানিয়ন দেখা যায়, সেই ক্যানিয়নের ক্ষয় হলে সেই ক্ষয়িত পদার্থগুলো তার পরবর্তী অংশে যে এই রকমভাবে ত্রিকোণাকার বা শঙ্কু আকৃতির পলল ব্যাজনী গঠন করে। তারপরে পলল ব্যাজনীর বিস্তার ঘটে, দিয়ে যে অঞ্চলটাতে এই পলল ব্যাজনী দেখা যায় সেটাকে বলে মহিজাগান, অর্থাৎ মহিঢাল এবং গভীর সমুদ্রের সমভূমির মধ্যেকার যে অংশ কিছুটা সমতল, সেটা হচ্ছে মহিজাগান। 2, গভীর সমুদ্রের সমভূমির সৃষ্টির কারণ। সৃষ্টির কারণগুলোকে যদি আমরা পরপর সিকোয়েন্স অনুসারে সাজাই, তাহলে কি দাঁড়াচ্ছে না, প্রতি সারি পাত সীমানা, দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে সেখান থেকে লাভা উদ্গীরণ হয়। তাই এখানে পরপর ঘটনাটি হবে প্রতি সারি পাত সীমানা, তারপরে সেখান থেকে লাভা উদ্গীরণ করবো না, ম্যাগমার উদ্গীরণ হয়। ভূ অভ্যন্তরে যেটা আগ্নেয় পদার্থ সেটা ম্যাগমা, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তখন সেটা লাভা। তাহলে ম্যাগমার উত্থান, আগ্নেয় পদার্থের সঞ্চয় এবং তার সঙ্গে অন্যান্য সামুদ্রিক সঞ্চয় দিয়ে গভীর সমুদ্রের সমভূমির সৃষ্টি হয়। এরপরে অন্তঃগায়ট সৃষ্টির কতগুলি পর্যায়, এখানে এতে দেখো কতগুলি পর্যায় আছে, বিতে কতগুলি পর্যায় আছে, সিতে কতগুলি আছে, ডিতে কতগুলি আছে। একই জিনিস পরপর এলোমেলো করে সাজালে যেটি সাজালে দাঁড়ায় সেটা হচ্ছে প্রথমে সামুদ্রিক আগ্নেয় পাহাড়, সমুদ্র তলদেশে আগ্নেয় পাহাড়, তারপরে হিমযুগে সমুদ্রপৃষ্ঠের অবনমনে পাহাড়গুলির শীর্ষদেশ ক্ষয়িত হয়ে সমতল ভূমিতে পরিণত হয়। হিমযুগের শেষে আবার সমুদ্রপৃষ্ঠের উত্থান হয়, পাহাড়গুলি জলে নিমজ্জন হয় এবং গায়টের সৃষ্টি হয়। তাহলে এভাবেই পরপর স্টেপ বাই স্টেপ গায়ট সৃষ্টি হয়। পরের কোশ্চেন 4-এর দাগে, পরিমাণ অনুযায়ী সমুদ্র জলের উল্লেখযোগ্য লবণ। পরিমাণ অনুযায়ী কোনটায় বেশি কোনটায় কম। সোডিয়াম ক্লোরাইড থাকে সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে থাকে ক্যালসিয়াম সালফেট। এরপরে মহাসাগর, সাগর, হ্রদের কম থেকে বেশি লবণতা, অর্থাৎ কোনটাতে কম সেটা আগে যাবে, যেটাতে বেশি সেটা পরে। হারসন উপসাগরে খুবই কম, বঙ্গোপসাগরেও কম, তার চেয়ে আরেকটু বেশি হয়ে গেল বাস প্রণালীতে, তার চেয়ে আরেকটু বেশি লবণ হলো কারাবোগাজ উপসাগর। 6-এর দাগে, সমুদ্র জলে প্রাপ্ত মোট লবণের পরিমাণ অনুযায়ী বেশি থেকে বিভিন্ন উল্লেখযোগ্য যে লবণ সেটি হচ্ছে বেশি থেকে প্রথমে ক্লোরাইড, তারপরে সোডিয়াম, তারপরে সালফেট, তারপরে ম্যাগনেসিয়াম। 7-এর দাগে, উপকূল থেকে মহীসোপানের দিকে পরপর সঞ্চিত যে স্থলবিধৌত পদার্থ, স্থলবিধৌত যে অজৈব পদার্থ, সেগুলি কি কি? পরপর সঞ্চিত স্থলবিধৌত অজৈব পদার্থগুলি হলো প্রথমে নুড়ি, তারপরে বালি, তারপরে নীলকাদা, তারপরে লাল কাদা। গভীরতা অনুযায়ী মহীসোপান অঞ্চলের পর থেকে গভীর সমুদ্রের দিকে পিরাজিক অঞ্চলের উল্লম্ব স্তরগুলি কি কি? প্রথমে এপিপিলাজিক, এটা কনসেপ্ট ক্লাসে হয়েছে, তারপরে মেসোপিলাজিক, তারপরে ব্যাথিক পিলাজিক, তারপরে অ্যাবিসোপিলাজিক। তাহলে এভাবেই তোমাদের পরপর পরপর কিন্তু প্রত্যেকটা জিনিস থাকবে। এমসিকিউ হবে, কিন্তু এমসিকিউ সিম্পল বা বেসিক টাইপের নয়, এরকম ভ্যারাইটিস থাকবে। তার মধ্যে আজকে পরপর ক্রম অনুসারে সাজানো যেগুলো, সেগুলো হলো
এরপরে যেটা আমরা ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক করব, তারপরে এখানে দেখো অ্যাজারশন রিজনিং টাইপ সেগুলো করব। তারপরে কিন্তু একটা প্যারাগ্রাফ দেয়া থাকবে, সেখান থেকে কিছু প্রশ্ন করতে হবে, তারপরে আমরা জীবমণ্ডলে প্রবেশ করব। ঠিক আছে? তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে এই চ্যানেল থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সমস্ত ক্লাস যাচ্ছে বলে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং একটা লাইক করে দিও। টাটা।